आज एक स्पेशल दिन। क्या बोला तूने? सो हेलो एवरीवन, वेलकम बैक माई चैनल। इट्स मिडनाइट নোভা। তো আমি সকাল সকাল উঠে পড়েছি এবং আমাকে মা দিয়েছে চা আর বিস্কিট। আর এখানে দেখো আমার বোন এই পেঁয়াজ আদা রসুন এগুলো কাটছে, কারণ আমার বাড়িতে একটা স্পেশাল দিন, অবভিয়াসলি ইউ নো। এখানে মা বের করে দেখছিল যে কতগুলো মশলাপাতি রয়েছে আর লাগবে কিনা, তোমরা এটা দেখতেই পাচ্ছ। আর এইদিকে এটা মনে হয় মাছ। হ্যাঁ, এটা মাছ। আর এটাতে চিকেন আছে। এখানে এরা চিকেন ক্লিন করছে আর আমি একটু বোনের সাথে আড্ডায় আর কি মারছিলাম, আরও অনেকেই ছিল। আর তোমরা এটা দেখতে পাচ্ছ যে ফ্রিজের মধ্যে এত জিনিস, কি এটা হচ্ছে আইসক্রিম হোমমেড, যেটা আমার বাবা বানিয়েছে। সো গাইস, এটা আমার ভাইজি হয়। তো আমরা এখন একটা জায়গায় যাচ্ছি, তোমরা জানো নিশ্চয়ই, গেস করেই ফেলেছো। তো চলো। আমি হ্যাঁ বল দিবি আগে থেকে বল না বললি হয় বাম্পার। আমি জানি আমরা জানি না, আমি ঠিক আছি না, আমরা কেউ আছি না। তাই বললো। তো তোমরা দেখেই নিয়েছো আমি, আমার ভাইজি আর দাদা আর পাপা যাচ্ছি। তো আমরা চলে এসেছি একটা ছোট্ট শোরুমে, রেওয়া অটোতে। আর তোমরা দেখতেই পাচ্ছ এখানে বাইকের বিভিন্ন ধরনের নিউ নিউ কালেকশনস রয়েছে। আমরা তো বাইকের দিকে মানে না তাকালেও কিছু না, কারণ আমরা বাইক নেবই না। আর এদিকে রয়েছে স্কুটির কয়েকটা কালেকশন, তোমরা দেখতে পাচ্ছ। আমরা স্কুটি নেব। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে এতগুলো কালেকশন রয়েছে, কিন্তু আমার পছন্দ এই দুটোর, মানে এটা তো পছন্দ হয়েছে, শুধুমাত্র এই দুটোর মধ্যে কনফিউশন ছিল, তো আমি এটাই নেব। তার কারণ এই দুটোর মধ্যে আমার এটাই পছন্দ হয়েছিল। এটাই আমি আমার দাদাকে বলছিলাম। তো হাই বলো। আর এখানে তোমরা আমার ভাইজিকে দেখলে যে প্রতিটা স্কুটিতে ওর ওপরে উঠে বসে দেখছি আর বলছে যে না এটা আমি নেবো, এটা আমি নেবো, তুই কোনটা নিবি? আর এখানে ওই যে গাড়িটাকে আমি সিলেক্ট করেছিলাম আমার পছন্দ হিসাবে, তো আমার ফ্যামিলির লোকেরা দেখছিল যে কোনটা ভালো হবে, কি তাদের পছন্দ হয়েছে কি না, কতটা সার্ভিস দেবে, এইগুলোই। তারপরেই আমি জানি না আমার কি হয়েছিল, আমার মাম্মা মানে আমার ভাইজি বসেছিল, সেই জন্য আমারও বসতে ইচ্ছে করছিল স্কুটির ওপরে, নতুন স্কুটি। সো আমি সেটাই বসেছিলাম, দেখছিলাম যে কতটা মানে ভালো আর কি, আমি হ্যান্ডেল করতে পারবো কিনা, আমি চালাতে পারবো কিনা। তারপরে দেখো আমি আমার বৌদিকে ফোন করেছিলাম, মানে বৌদি ফোন করেছিল আমাকে দেখানোর জন্য যে কোনটা নিচ্ছ কি বৃত্তান্ত। সো আমি সেটাই ভিডিও কল করে দেখাচ্ছিলাম বৌদিকে। তো অনেকক্ষণ বসে থাকার পর আমি খুব বোর ফিল করছিলাম, আমার কিছু করার ছিল না ওখানে। আর এখানে আমার দাদা গাড়িটার উপরে বসেছিল, দেখছিল যে সব পারফেক্ট আছে কিনা। আমাদের মতন একজন কাস্টমার আমাদের গাড়িটার উপরে এসে বসেছিল, আমি ভাবছিলাম হয়তো ইনি নিয়ে চলে যাবেন। আমরা ও দাদা দেখো মারবে, আমাদের মারবে। দেখো দু হাত ছিঁড়ে ছাড়াচ্ছে। বাহ, ও দাদা ধরো, দাদা ধরো, রং করো কেন? ডোন্ট মাইন্ড গাইজ, ওটা আমার প্যানিক ভয়েস ছিল। সো তোমরা দেখতেই পেয়েছো দাদা আমার সাথে কীভাবে প্র্যাঙ্ক করে দিয়েছে, আমার পুরো পোপাট হয়ে গেছে সেখানে। তো আমি কি করবো, আমি বেচারা, কিছু বলার নেই আমার। তো আমরা এখন যাচ্ছি পাপার জন্য কেক কেনার জন্যে, তার কারণ আজকে পাপার বার্থডে। তো আমরা চলে এসেছি মন জিনিসে। আর তোমরা দেখতে পাচ্ছ এক সাইডে রয়েছে পেস্ট্রি আর একদিকে রয়েছে কেক। তো আমরা ডিসাইড করেছি যে এই ম্যাঙ্গো ফ্লেভারের কেকের বড় সাইজটা নেব। যখন আমরা অর্ডার দিচ্ছিলাম, ইয়েস আমি ভুলে গেছিলাম ভিডিওটা অন করার জন্যে, আই এম সরি। সো কেক নেওয়ার পরে আমরা এখন যাব বাড়িতে। আমি নিয়ে নিয়েছি কেকটা মন জিনিস থেকে, ঠিক আছে। তো আমরা এখন যাচ্ছি। আর দেখো ভাই আর বোন এক জায়গায় হলে যা হয়।
তো আমরা খুব এনজয় করতে করতে বাড়ি ফিরছিলাম। চালাচ্ছে দেখো কিরম করে। বৃষ্টি হলে তো আমরা এইভাবে পাগলামি করতে করতে কেক বাড়ি নিয়ে যাচ্ছি, জানি না বাড়ি যাওয়ার পরে কেকটা ঠিক থাকবে কিনা। 2 hours later. সরি গাইজ, বাড়ি যাওয়ার পরে আমি শুয়ে পড়েছিলাম, যার জন্যে আমি আর ভিডিওগুলো কন্টিনিউ করতে পারিনি, রেকর্ড করা হয়নি। আই এম সো সরি। আমরা বাড়ি এসেছিলাম কারণ কেক রাখার জন্যে, তোমরা জানো। তো আমি আবার যাচ্ছি আমাদের প্রিয় স্কুটিটাকে আনতে। তো তো এখানে এসে দেখি যে পাপার কিছু ডকুমেন্টস লাগবে, তো সেই জন্যে আমাদের স্কুটির উপরে বসে ফটো তোলা হচ্ছে, দেখতে পাচ্ছ। তো তোমরা দেখতে পাচ্ছ এটা আমাদের শখের স্কুটি। তো একটা ফটো তো তুলতেই পারি, তাই না? তো সেটাই চলছিল এক্স্যাক্টলি, ফটো তোলার স্ক্রিনটা। পেমেন্ট করে দেওয়ার পরে আমরা আমাদের গাড়িটাকে নিয়ে যাচ্ছি বাড়ি। তো লেটস গো টু হোম। 2,000 years later. তো বাড়িতে আসার পর আমি তাড়াতাড়ি করে কেকটাকে বের করছি, তার কারণ তখন বেজে গেছিলো 3:45, 4টে সামথিং। তো আমরা এই ঝটপট কাজটা করেছি, তার কারণ এখনও অনেক কিছু তোমাদেরকে দেখানোর বাকি আছে। সো দিস ইজ আওয়ার কেক অ্যান্ড দিস ইজ আওয়ার ডেকোরেশন। আমি কি বলবো, আমি অল্প সময়ের মধ্যে যতটুকু করতে পেরেছি বাবার জন্য ততটুকুই। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু। তো এইভাবে কেক কাটার পর মা আমাদের খাওয়ার জন্য দিয়ে দিয়েছিল, তার কারণ প্রচুর পরিমাণে লেট হয়ে গেছিলো, আমাদের বাড়ি আস্তে আস্তে হয়ে গেছিলো 4টে সামথিং। তো আমি দেখছিলাম কলা আমি খাই না যেহেতু, আর কলাটা পড়েছে একেবারে কালো, মানে পোড়া। আমি আর কত হাসবো। লাঞ্চ ফিনিশ করার পরে আমি একটা কোলাপ দেখাবো তোমাদের। সো এই হচ্ছে চাবি উইদাউট চাবি রিংয়ে, আর এটা আমাদের গাড়ি। ইটস আ ফানি থিং। এটা হচ্ছে তোমার ফার্স্ট গিফট, ঠিক আছে? ধরো ধরো, ঠিক আছে? আর এটা হচ্ছে আমার তরফ থেকে। খোলো খোলো। তো আমি একটা পাপার জন্য ছোট্ট গিফট এনেছি আমার ফার্স্ট ইনকাম থেকে। তো আমি জানি যে এটা ছোট হলেও পাপার কাছে দামি, তার কারণ এটা আমি নিজে গিফট করেছি। তো আমার পাপা এটা পছন্দ হয়েছে, তার কারণ আমি দেখেছি যে আমার পাপা অনেকক্ষণ নিয়ে এটাকে বসেছিল। আর এটা আমার ফ্যামিলি। টাটা। তো দাদার বৌদি এখন যাচ্ছে বাড়িতে। অবশ্যই জানিও এটা কেমন লাগলো, ততক্ষণে জন্য বাই বাই।